সকালে যে ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম সিরাজ উদ্দিনের ঘনিষ্ঠদের যে ভেরি তার ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়, তারপর এক তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয়। সেই ঘটনায় যখন পুলিশ ধরপকড় শুরু করে তারপরেই আবার গ্রামের মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এই এখানে বেলমজুরের বটতলা সেখানে হাতে বাঁশ লাঠি ঝেঁটা নিয়ে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে তারা এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের বক্তব্য একটাই যে পুলিশ নির্বিচারে গ্রামের পুলিশদের গ্রেপ্তার করছে। পুলিশ সকালবেলায় জানিয়েছিল, আমরা দেখেছিলাম ডিজি স্বয়ং নিজে এসে জানিয়েছে যে একদিকে তারা গ্রামবাসীরা যে অভিযোগ করছে সেই অভিযোগ যেমন খতিয়ে দেখা হবে, তার পাশাপাশি যারা ভাঙচুরের ঘটনায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সেই আইনি ব্যবস্থা শুরু হতেই কিন্তু আবার ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের মহিলারা। দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে রীতিমতন বাদানুবাদ চলছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, কোন রকম জমায়েত এখানে করতে দেওয়া যাবে না এবং পুলিশের সঙ্গে রীতিমতন হাতাহাতি চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বল প্রয়োগ করে এই মহিলাদের রাস্তা থেকে সরাচ্ছেন পুলিশ। মহিলারা রাস্তায় বেরিয়ে পড়েছিলেন হাতে বাঁশ লাঠি নিয়ে এবং পুলিশের সঙ্গে রীতিমতন এখন বচসা বাদবিতণ্ডা চলছে। পুলিশ বাহিনী তারা লাঠি দিয়ে ঠেলে এই মহিলাদের এই রাস্তা যে আটকে ছিল সেই রাস্তা খালি করার চেষ্টা করছেন এবং তরফ থেকে বলা হচ্ছে বজায় রাখা হয়, কিন্তু যে মহিলারা গ্রামবাসীরা বেরিয়ে এসে তারা আজকে প্রতিবাদ জানায় এবং তাদের যেটা বক্তব্য ছিল দীর্ঘদিন ধরে তারা অত্যাচারের শিকার হয়েছে। শেখ শাহজাহানের বাহিনী, তার ভাই সিরাজউদ্দিনের বাহিনী এবং এলাকার তৃণমূল নেতারা তাদের উপর যে অত্যাচার করেছে, সন্ত্রাস চালিয়েছে, তার বিরুদ্ধে তারা আজকে সরব হয়েছিলেন। একটু শোনাবো এখানে মহিলারা কি বলছেন। পুলিশরা যদি এরকম করে তাহলে আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষ কোথায় যাব? কার কাছে যাব? আমরা নিরাপদ চাই, আমরা নিরাপদ চাই, আমরা নিরাপদ চাই। দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে গ্রামের মহিলাদের। পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যে 144 ধারা রয়েছে এলাকা খালি করে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই গ্রামের মহিলারা তারা পিছু হটবেন না। তাদের যেটা বক্তব্য, যারা দোষী, যারা অভিযুক্ত শেখ শাহজাহান, তার ভাই সিরাজউদ্দিন, তারা দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং গ্রামবাসী যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে আজকের ঘটনা মুক্তি দিতে হবে। আমরা এখানে ঠিক মতো খাবার দাবারও পাই না, জলের কিচ্ছু পাই না। সেসব বললাম, তাহলে কোন পুলিশদের কাছে যাবো? এই পুলিশরাই যদি গায়ে হাত তোলে তাহলে আমরা কার কাছে যাব? পুলিশ তো বলছে আজকে যে অজিত মাইতির বাড়ি ভাঙচুর হচ্ছে সেই ঘটনায় গ্রেপ্তার হচ্ছে। আপনারা ছিলেন, আপনাদের বাড়ির লোক? আমরা ওখানে সবাই গিয়েছিলাম, কিন্তু এখানে যখন আমরা তো কিছু বলিনি, আমাদের বাড়ি থেকে পুলিশদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে মেয়ে মানুষ হয়ে নামবো না রাস্তায় নামবো না? পুলিশ মানুষ যদি না থাকে আমরা খাবো কি? পুলিশদেরকে আমাদের পুলিশদেরকে তুলে নিয়ে যায়, আমরা খাবো কি? ওরা না কাজ করলে আমাদের বাচ্চা তো আছে ছোট ছোট, কি করে যখন এই পুলিশরা গায়ে হাত তুলছে? চাইছে যে সাজান শেখ যে এত কিছু করছে, লোকের জমি জমা সব নিয়ে নিচ্ছে, আমাদেরও সব নিয়ে নিচ্ছে, একটা ঘর পাইনি, কিছু পাইনি। তাহলে সাজানের ক্ষতি চাইবো না খাজানের ক্ষতি? না না, আমাদের অভিযোগ কোনোদিনের জন্য নেয়নি। করতে গেলে পুলিশ বলছে সাজান শেখের কাছে যাও, তাহলে আমরা কোথায় যাবো? সাজান শেখের কাছে যাবো? সাজান শেখ বলছে পুলিশের কাছে যাও, এর কাছে যাও, তার কাছে যাও, কার কাছে যাবো আমরা? এই তো পুলিশের কাছে, পুলিশ গায়ে হাত তুলে দিচ্ছে, পুলিশ মারছে ধরে। আমরা কি করবো? কি করতে পারি? ও তো ঠেলে ঠেলে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, কি করতে পারি? এই তো পল্লের অবস্থা দেখছেন, ঠেলে ফেলে দিলে আমরা জলে পড়ে যাবো তো, তাহলে কি করবো আমরা? বলুন, আপনারাই বলুন কি করবো?